কি অবস্থা? আপনি এভাবে ওনাকে মারতেছেন কেন? কি করতেছেন আপনি? আমি ওকে কেন মারছি সেটা কি আপনাকে আমার বলতে হবে? আর আপনি বলার কে? আপনি আমাকে জিজ্ঞেস করার কে? আশ্চর্য কথাবার্তা। আপনি আমার সামনে একটা লোককে এইভাবে মারতেছেন, আমি আপনাকে জিজ্ঞেস করতে পারবো না? আপনি তো বলবেন যে লোকটার দোষ কি। ওকে আমি কেন মারছি সেই বিষয়টা শুধুমাত্র ও আর আমি জানি। আমাদের মাঝখানে আপনি কথা বলার কে বলুন তো? আপনি প্লিজ এখান থেকে যান। বললেই হলো। আপনি বলবেন আর আমি এখান থেকে চুপচাপ চলে যাব? আমি ওর অটোতে করে তো আসতেছি, আমি তো ওর যাত্রী। আমার সামনে আপনি ওকে এইভাবে মারতেছেন, সেটা আমি জিজ্ঞেস করব না? আপনি তো বলবেন যে কি হয়েছে নাকি। আরে বাবা, ওর প্রতি আমার থেকে আপনার দরদ দেখি বেশি উতলে উতলে পড়ছে। দেখুন আপু, এখন কিন্তু আপনি উল্টাপাল্টা আচরণ করতেছেন। আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। এত চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? আপনি যদি আমার সাথে এইভাবে কথা বলেন তাহলে কিন্তু আমিও আপনার সাথে এইভাবে কথা বলতে পারি, কিন্তু আমি সেটা করতে চাচ্ছি না। আগে তো বলবেন যে কি হয়েছে। দেখেন ভাই, আপনার সাথে আমার এত তর্ক করার কোনো দরকার নেই। আপনার যদি এতই প্রবলেম হয়ে থাকে আমি যাকে মেরেছি আপনি তার কাছে জিজ্ঞেস করুন না যে ওকে আমি কেন মেরেছি। আজব ব্যাপার, আপনি মানুষটাকে মারতেছেন, আমি আপনাকে সুন্দরভাবে জিজ্ঞেস করতেছি, আপনি বলে দিলেই তো হয়ে যায়। ওকে ফাইন, আমি জিজ্ঞেস করতেছি। এই যে ভাই, কি হয়েছে বলেন তো? আপনি ওনাকে আপনি চিনেন? জি, উনি আমার বোন হন। কি? উনি আপনার বোন? আপনার যদি বোন হয় তাহলে আপনাকে এইভাবে মারতেছে কেন? আজব কথাবার্তা, কেউ কোনো কথাই বলতেছে না। আরে ভাই, উনি আপনার কেমন বোন? উনি আমার আপন বোন হন। আপন বোন? আমি না বিষয়টা মিলাইতে পারতেছি না। আপনার আপন বোন, তাহলে এইভাবে রাস্তার ভিতরে আপনাকে মারতেছে কেন? এই যে মিস্টার, আপনি ওর সাথে এত কিসের কথা বলছেন? আপনার যা বলার আপনি আমার সাথে বলুন। ওকে ফাইন, আপনি আমাকে জাস্ট এতটুকু বলেন যে ছেলেটা যদি আপনার ভাই হয় তাহলে আপনি তাকে এইভাবে মারতেছেন কেন? আমি ওকে এত কষ্ট করে ভার্সিটিতে পড়াশোনা করার জন্য পাঠিয়েছি, আর ও ভার্সিটি? দেখুন আপু, আমি না সত্যিই কোনো কিছু মিলাইতে পারতেছি না। আপনি যদি ওকে ভার্সিটিতেই পাঠিয়ে থাকেন তাহলে অটো চালাচ্ছে কেন? কোন সুখে অটো চালাচ্ছে সেটা আমি কি করে বলবো? ওর এখন কোথায় থাকার কথা? অবশ্যই ক্লাসরুমে। গত 7 দিন যাবত ওকে আমি ক্লাসরুমে খুঁজে পাই না। আর প্রতিদিন ও সন্ধ্যায় বাসায় ফিরে আমাকে বলে আমি ক্লাস শেষ করে বাড়িতে আসলাম। ও গত 7 দিন যাবত আমাকে মিথ্যে কথা বলেছে, সব মিথ্যে কথা আমি সহ্য করেছি। প্রতিদিন যে আমি ওকে ক্লাসরুমে গিয়ে খুঁজে পাই না, সেটা মিথ্যেটা ধরা পড়ার পরেও আমি ওকে জানতে দিই। তাই তো আমি প্ল্যান করলাম যে ও ক্লাস ফাঁকি দিয়ে কোথায় যায় সেটা আমাকে জানতেই হবে।